মাদ্রাজ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আজকে পর্যন্ত বিএনপি সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। কারণ গত 16 বছরের ফ্যাসিবাদের ধারাবাহিক নির্যাতন নিপীড়নের পরেও আপনারা কেউ বিএনপি ত্যাগ করেননি। আপনারাই প্রমাণ করেছেন হাজার নির্যাতনের মুখেও বিএনপি ফিনিক্স পাখির মতো আবার পুনর্জীবিত হতে পারে এবং দেশের সবচাইতে বড় রাজনৈতিক দলে পরিণত হতে পারে। বন্ধুরা আমার, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। তিনি বলেছিলেন, আমি এই জন্য আন্দোলন করি না আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন, বরং আমি এই জন্য আন্দোলন করি যাতে আপনারা ভোটের অধিকার ফেরত পান। বন্ধুরা আমার, আমাদের ভোটের অধিকার বাংলাদেশে এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। কেউ কেউ ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন আরো দীর্ঘায়িত হয়। নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দিচ্ছে সংস্কারকে। নির্বাচনের কথা যখন আমরা বলি, কেউ ন্যায় বিচারের কথা বলছে, কেউ আবার পিআর পদ্ধতি নিয়ে এক ধরনের একঘরে আচরণ করছে। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, অতীতে আপনারা যেমন রাজপথে সতর্ক অবস্থানে ছিলেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, ভবিষ্যতে আপনারা বাংলাদেশে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে সতর্ক অবস্থায় কায়েম করা এবং রাষ্ট্রকে নিরপেক্ষ করা তা সম্ভব হবে যদি বিএনপি ক্ষমতায় আসে। নির্বাচন না হওয়া পর্যন্ত আপনারা রাজপথে সতর্ক অবস্থায় থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এটা একটি বড় মাছের আড়ত। এখানে সম্ভবত মাছের কেনা বেচার সময় এখন, এই জন্য আমি দীর্ঘ সময় নিব না। তবে ভবিষ্যতে আমরা চেষ্টা করব মাছ ধরা, বিপণন এবং বাজার ব্যবস্থাকে জেলেদের অনুকূলে রাখার জন্য, যাতে তারা তাদের প্রাপ্য মূল্য পায়। এর জন্য আমরা ভবিষ্যতে বাজার মনিটরিং করার চেষ্টা করবো ইনশাল্লাহ। বক্তব্য দীর্ঘায়িত করবো না, তবে এতটুকু বলবো, গত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। তিনি ইতিমধ্যেই আগামী দিনে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর জন্য একটি দফা সংস্কারের প্রস্তাব রেখেছেন, যেখানে বাংলাদেশের একজন শিশুর অধিকারের কথা বলা হয়েছে, একজন পাশাপাশি বৃদ্ধের অধিকারের কথাও বলা হয়েছে, একজন কৃষকের অধিকারের কথা বলা হয়েছে, রাষ্ট্রপতির অধিকারের কথা বলা হয়েছে। সেখানে এই শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হয়েছে, জেলেদের অধিকারের কথা বলা হয়েছে, শ্রমিকদের অধিকারের কথা বলা হয়েছে, পেশাজীবীদের অধিকারের কথা বলা হয়েছে, বেকারদের অধিকারের কথা বলা হয়েছে, মুসলিমদের অধিকারের কথা বলা হয়েছে, অমুসলিমদের অধিকারের কথা বলা হয়েছে, যারা সমতল ভূমিতে বাস করেন বাঙালিদের অধিকারের কথা বলা হয়েছে, যারা পাহাড়ে বাস করেন সেই ক্ষুদ্র জাতিসত্তার অধিকারের কথা বলা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার তিনি পুনরায় প্রতিষ্ঠিত করতে চান, যাতে আগামী দিনে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারে আমাদের নেতা জনাব তারেক রহমান। সেজন্য আগামী দিনে নির্বাচন যখন হবে, জাতীয় নির্বাচন, আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।